আমার ২০ বছরের চাকর রামু সবসময় আমার আশেপাশে ঘুরে বেড়াত। আমি তাকে ছোট মনে করতাম, কিন্তু একদিন সে আমাকে বলল, মালকিন, আমাকে ছোট মনে করে ভুল করবেন না। সেই রাতে যখন আমি তাকে দেখলাম, আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ সেই রাতে রামু ২০ বছরের ছেলের মতো নয়, বরং ৩০ বছরের পুরুষের মতো আচরণ করছিল। হ্যালো বন্ধুরা, আজকের এই অদ্ভুত গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। যেদিন থেকে রামু আমার সাথে ঘুমাতে শুরু করেছিল, সেদিন থেকে আমার শরীরে পরিবর্তন আসতে শুরু করেছিল। আমি ভেবেছিলাম রামু ছোট এবং সে কিছু বুঝবে না, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ আমার সামনে প্রকাশ পেতে শুরু করেছিল। আমি কখনো ভাবিনি যে ২০ বছরের একটি ছেলে আমার মতো ৩০ বছরের একজন মহিলাকে এত সুখ দিতে পারে। রামু ২০ বছরের ছিল। আমি তাকে গ্রাম থেকে আমার বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে শুধু আমি এবং আমার ১ বছরের ছেলে ছিল। যখন আমি কাজে যেতাম, রামু আমার বাচ্চার দেখাশোনা করত এবং সে আমার বাড়িতেই থাকত। আমি বিয়ে ছাড়াই মা হয়ে গিয়েছিলাম। আমার প্রেমিক আমাকে বিয়ের মিথ্যা আশা দিয়ে প্রেমের খেলা খেলেছিল। যখন আমি গর্ভবতী হলাম, আমি তার বাড়িতে গেলাম এবং দেখলাম যে তার বিয়ে হচ্ছে। সে আমার সাথে প্রেমের নাটক করেছিল এবং অন্য একটি মেয়েকে বিয়ে করেছিল। আমার পেটে বেডে ওঠা শিশুটিকে মেরে ফেলার ইচ্ছা আমার হয়নি, এবং যখন আমি গর্ভপাত করানোর কথা ভেবেছিলাম, তখন সময় পার হয়ে গিয়েছিল। আমি ৫ মাসের গর্ভবতী হয়ে গিয়েছিলাম। আমার বাবা-মা আমাকে এবং আমার বাচ্চাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তখন আমি একা থাকতে শুরু করলাম। কয়েক মাস আগে আমি আমার দাদার ১০০তম জন্মদিনের জন্য গ্রামে গিয়েছিলাম। আমার দাদা আমাকে জন্মদিনের আমন্ত্রণ পাঠিয়েছিলেন এবং তাই আমি গ্রামে গিয়েছিলাম। আমার ছেলেকে সেখানে শুধু আমার দাদাই স্নেহে কোলে নিয়েছিলেন। আরব তার সাথে খেলছিল। তখন অফিস থেকে আমার ফোন এল এবং আমি কিছুক্ষণের জন্য ফোনে কথা বলতে বাইরে চলে গেলাম। যখন আমি ফিরে এলাম, আমার আরব দাদার কাছে নয়, বরং বাড়ির একটি চাকরের কাছে ছিল। আমি দেখলাম যে আরব সেই চাকরের সাথে ভালোভাবে খেলছে। আমি আমার বাচ্চাটিকে সেই চাকরের কাছ থেকে নিলাম এবং সেখান থেকে যেতে শুরু করলাম, তখনই সেই চাকর আমাকে থামাল। সে বলল, মালকিন, আমার কিছু সাহায্য দরকার। আমার টাকার প্রয়োজন নেই, কাজের প্রয়োজন। সে নিজের পরিচয় দিয়ে বলল, আমি রামু, আমি এই বাড়িতে গরুমহিষের গোয়াল পরিষ্কারের কাজ করতাম, কিন্তু এখন বড় সাহেব গরুমহিষ বিক্রি করার কথা বলছেন। যদি আপনার কোনো কাজ থাকে, দয়া করে আমাকে দিন। আমার কাজের খুব প্রয়োজন। আমার বাবা-মাও মজুরি করেন। আমার কাজের খুব প্রয়োজন। তখন আমি বললাম, আমার বাচ্চার দেখাশোনার কাজ আছে, কিন্তু এর জন্য তোমাকে শহরে যেতে হবে। এই কাজের জন্য আমি তোমাকে ০০০ টাকা মাসিক দেব। রামু আমার সাথে শহরে আসার জন্য রাজি হয়ে গেল। আরব তার সাথে ভালোভাবে থাকত এবং এটি দেখে আমি রামুকে আমার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। রামু আমার বাড়িতেই থাকতে শুরু করল। সে বলল যে প্রতি ৪ মাস পর যখন কিছু টাকা জমা হবে, তখন সে তার গ্রামে যাবে। রামু সারাদিন আমার বাচ্চার ভালোভাবে দেখাশোনা করত এবং বাড়ির কাজেও আমাকে সাহায্য করত। রামু বাড়ি আসার ১ মাস হয়ে গিয়েছিল এবং এই ১ মাসে সে আমার হৃদয় জয় করে নিয়েছিল। তার দেখাশোনায় আমার ছেলের স্বাস্থ্য উন্নত হয়েছিল। যে আরব আমাকে বিরক্ত করত, এখন সে রামুর হাত থেকে ভালোভাবে খাবার খেত। আমি রামুকে একটি আলাদা ঘর দিয়েছিলাম। একদিন রাতে আরব খুব কাঁদতে শুরু করল, কোনোভাবেই সে শান্ত হচ্ছিল না। বাচ্চার কান্নার শব্দ শুনে রামু আমার ঘরে এল এবং সে আরবকে আমার কাছ থেকে নিয়ে নিল। রামুর কাছে যেতেই আরব শান্ত হয়ে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল, আরব রামুকে ছাড়ছিল না, তাই আমি রামুকে আমার ঘরেই ঘুমাতে বললাম। সকালে যখন আমি উঠলাম, আরব রামুর সাথে জড়িয়ে ঘুমাচ্ছিল। সেই রাতের পর থেকে রামু আরবের জন্য আমার ঘরে ঘুমাতে শুরু করল। রামু আসার পর সবকিছু ভালোভাবে চলছিল। রামুর কাজে খুশি হয়ে ছুটির দিনে আমি তাকে মলে নিয়ে গেলাম। সেখানে আমি তার জন্য ভালো কাপড় কিনলাম এবং সেলুনে গিয়ে তার নতুন হেয়ারস্টাইল করালাম। রামু দেখতে ভালো ছিল, কিন্তু সে খুব সাধারণভাবে থাকত। সেই দিন আমি তার পুরো লুকই বদলে দিয়েছিলাম। তাকে নতুন স্টাইলে দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে গতকাল পর্যন্ত যে সাধারণ চাকর ছিল, সে এত হ্যান্ডসাম এবং স্মার্ট দেখতে পারে, এটা আমি কল্পনাও করিনি। মল থেকে আমরা বাড়ি ফিরে এলাম, আরব আসার পরেই ঘুমিয়ে পড়ল। আমি তাকে ঘরের বিছানায় শুইয়ে দিলাম এবং পানি পান করতে বাইরে যাচ্ছিলাম, তখনই রামু আমার জন্য পানি নিয়ে এল। পানি পান করে আমি গ্লাস রাখলাম এবং রামু তখন থেকেই আমাকে একদৃষ্টে তাকিয়েছিল। আমি গ্লাস রাখতেই সে আমাকে জড়িয়ে ধরল। অনেক বছর পর কোনো পুরুষ আমাকে জড়িয়ে ধরেছিল। আমি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলাম।
তখন রামু বলল, মালকিন, আপনার কারণেই আজ প্রথমবার আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। জীবন খুব সুন্দর, শুধু এটিকে বাঁচতে জানতে হবে। আজ আপনি আমার কায়াকল্প করে আমাকে খুব বড় উপকার করেছেন। আমি সত্যিই খুব ভালো দেখাচ্ছি। রামুর মুখে খুশি দেখে আমিও খুশি হলাম। পরের দিন থেকে সে খুব পরিষ্কার ও সাজগোজ করে থাকতে শুরু করল। সে ২০ বছরের ছিল, কিন্তু গ্রামের ছেলে হওয়ায় তার গড়ন ভালো ছিল। সে বাড়িতেও প্রতিদিন ব্যায়াম করত। তার উচ্চতাও ঠিকঠাক ছিল। আমি তাকে তার পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে বলল যে এখন তার পড়াশোনায় মন উঠে গেছে। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি আমার বাচ্চাকে আদর করে অফিসের জন্য বের হতাম। আজ যখন আমি অফিসে যাওয়ার আগে আরবকে চুমু খেতে গেলাম, তখন সে রামুর কোলে ছিল। হঠাৎ আরব তার ঘাট ঘুরাল এবং আমার ঠোঁট রামুর গালে লেগে গেল। আমি খুব লজ্জা বোধ করলাম। আমি তাকে ক্ষমা চাইলাম এবং অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, তখনও আমি রামুর চোখে চোখ রাখতে পারছিলাম না। রামু আরবকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর আমরা দুজনে একসাথে খাবার খেলাম। খাবার শেষ করে আমি আমার রুমে গেলাম। সেখানে আমি আমার ওষুধ নিচ্ছিলাম। আমার মাইগ্রেনের সমস্যা ছিল, সেটিরই ওষুধ নিচ্ছিলাম। ওষুধ নেওয়ার পরও আমার মাথা খুব ব্যথা করছিল। আমি আমার রুমে মাথা ধরে বসেছিলাম। কিছুক্ষণ পরে রামু রুমে এল। আমাকে এই অবস্থায় দেখে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? যখন সে জানতে পারল যে আমার মাথা ব্যথা করছে, তখন সে আমার মাথার মালিশ শুরু করল। রামুর মালিশে আমি আরাম পাচ্ছিলাম। ধীরে ধীরে আমার গভীর ঘুম আসতে লাগল। সেই রাতে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম। পরের দিন আমাদের অফিসে ট্রেডিশনাল ডের ফাংশন ছিল এবং এর জন্য আমি গুজরাটি লুক বেছে নিলাম। আমি ঘাঘরা পরেছিলাম, কিন্তু স্কার্টের নট বাঁধতে আমার সমস্যা হচ্ছিল। তখন আমি রামুকে রুমে ডাকলাম এবং তাকে নট বাঁধতে বললাম। নট বাঁধার সময় তার হাত আমার খোলা পিঠে স্পর্শ করছিল। আমি তাকে ছোট ভেবেছিলাম, তাই তাকে এই কাজ করতে বলেছিলাম। আমার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। প্রস্তুত হয়ে যখন আমি যেতে লাগলাম, তখন রামু আমাকে থামাল এবং ভিতর থেকে কাজল নিয়ে এল। সে আমার কানের পিছনে কাজল লাগাল এবং বলল, মালকিন, এখন আপনার উপর কারও নজর লাগবে না। আপনি খুব সুন্দর দেখাচ্ছেন। কি? তার কথা শুনে আমি হেসে দিলাম এবং চলে গেলাম। সেই দিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার সাথে আমার একটি বন্ধু এবং তার প্রেমিকও এসেছিল। রামু আজ খুব ভালো খাবার বানিয়েছিল। আমার বন্ধু প্রিয়া ৪-৫ দিন আমার বাড়িতে থাকার কথা ছিল। পরের ৩ দিন তার প্রেমিকও আমার বাড়িতে ছিল। পরের দিন রাতে রামু খাবার বানাল এবং প্রিয়া ও তার প্রেমিককে খেতে ডাকল, কিন্তু তারা দুজন রুমেই ড্রিঙ্ক করছিল। প্রিয়া তো অনেক বেশি পান করে ফেলেছিল। সে খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। তার প্রেমিক রোহান আমাদের সাথে খাবার খেতে বসল। সে বলল, প্রাচী, তুমি প্রিয়ার চেয়েও বেশি সুন্দর। কি? রোহানের কথা বলার সাথে সাথেই রামু তাকে রাগের দিকে তাকিয়ে থাকল। খাবার শেষ করে রোহান তার রুমে চলে গেল। সে যাওয়ার সাথে সাথেই রামু আমাকে বলতে লাগল, মালকিন, আপনার এই বন্ধুরা কেমন? আমার সেই লোকের কথা একেবারেই ভালো লাগেনি। কি? তখন আমি রামুকে বললাম, আমি তোমাকে পরিবারের সদস্যের মতো মনে করি। এর মানে এই নয় যে তুমি আমার মেহমানদের কিছু বলবে। তোমার কাজ হলো আসা মেহমানদের সেবা করা। তাই তুমি শুধু সেটাই কর, বাকি আমাকে কিছু শেখানোর দরকার নেই। কি? রামুকে ডেকে আমি আমার রুমে চলে গেলাম। আমি তাকে ডেকেছিলাম, তবুও সে আমার জন্য পানি নিয়ে এল। তখন আমি আমার ওষুধ নিলাম এবং পানি পান করে ঘুমিয়ে পড়লাম। আজ রামু আমার রুমে ঘুমাতে আসেনি, এমনটা আমার মনে হচ্ছিল। কিন্তু সকালে যখন আমার চোখ খুলল, তখন আমি তাকে আমার পাশে পেলাম। সকালে আমার চোখ খুললেই আমার সামনে প্রিয়া ছিল। সে খুব রাগান্বিত দেখাচ্ছিল। রামুকে আমার সামনে আনা হল। তার হাতে প্রিয়ার ওড়না বাঁধা ছিল। প্রিয়া বলল, তোমার এই গ্রাম্য চাকর আমার প্রেমিকের হাত ভেঙে দিয়েছে। রামু শুধু মাথা নাড়ছিল এবং বলছিল, মালকিন, আমি কিছুই করিনি। রাতে রোহান সাহেব নেশায় ছিলেন, তখনই তার ভারসাম্য নষ্ট হয়ে গেছে এবং তিনি পড়ে গেছেন। রামু কেন রোহান সাহেবের উপর হাত তুলবে? প্রিয়া তখনও নেশা ছিল, এমনটা আমার মনে হচ্ছিল। রামু আমার জন্য তাদের দুজনমু আমাকে চা বানানোর জন্য ডাকছিল, কিন্তু তার দিক থেকে কোনো উত্তর আসছিল না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম রামু এইমাত্র গোসল করে বাথরুম থেকে বেরিয়েছে। সে শার্ট পরেনি। আমি প্রথমবার তাকে এভাবে দেখলাম। রামুর শরীর অত্যন্ত মজবুত ছিল। তার শরীর কোনো যোদ্ধার মতো দেখাচ্ছিল। আমি তাকে একদৃষ্টে তাকিয়ে দেখছিলাম। আমার সেই সময় কোনো হুঁশ ছিল না।
কয়েক বছর পর আমি কোনো যুবক পুরুষকে এভাবে কাপড় ছাড়া দেখছিলাম। আমি তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছিলাম, তখনই রামু আমাকে ডাক দিল। সে আমার সামনে শার্ট পরে দাঁড়িয়েছিল। তবুও আমি আমার শুদ্ধ বুদ্ধি হারিয়ে তাকে দেখছিলাম। সে আমার চোখের সামনে আঙুল ফটকারি দিল, তখন আমি হুঁশে এলাম এবং তাকে বললাম আমার জন্য চা বানিয়ে দাও। আজ বাড়িতে থাকায় নিজের স্কিন কেয়ার করার কথা ভেবেছিলাম, তাই দুপুরের সময় আমার ঘরে আমার পার্লার চালাচ্ছিলাম। সেই সময় আমি শর্টস এবং গাউন পরেছিলাম এবং আমি আমার পায়ের ওয়াক্সিং করছিলাম। ওয়াক্সিং করার সময় ভুলে আমি আমার পায়ে একটু বেশি গরম ওয়াক্স লাগিয়ে ফেললাম, যার ফলে জ্বালা হলো এবং আমার মুখ থেকে তীব্র আওয়াজ বেরিয়ে গেল। আমার আওয়াজ শুনে রামু দৌড়ে আমার ঘরে এল। সে আমার পোড়া পা দেখল। সে আমার পা থেকে গরম ওয়াক্স সরাল এবং সেখানে ক্রিম লাগিয়ে দিল। তার হাত বারবার আমার পায়ে অজান্তেই ঘুরছিল এবং সেই সময় আমার মনে যে অনুভূতিগুলো তৈরি হচ্ছিল সেগুলো প্রকাশ করা আমার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। রামুর দৃষ্টি আমার উপর পড়তেই আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমাকে এই অবস্থায় দেখে সে বলল, ভাই সাহেব, এখন আপনি শুধু আরাম করে শুয়ে পড়ুন। আপনি যা কিছু করতে চান আমাকে বলুন, আমি আপনার সাহায্য করব। আমি তাকে আমার অন্য পায়ের ওয়াক্সিং করতে বললাম। রামু ঠিক যেমন আমি বলেছিলাম তেমনি করল। সে আমার মুখের ম্যাসাজও করে দিল। তার স্পর্শে আমি অনেক আরাম পেলাম। আজকের ছুটির দিনটি আমার জন্য আরামদায়ক কাটল। রামুর মধ্যে সব গুণ ছিল। সে কোনো কাজেই পিছিয়ে ছিল না। আজ রাতে আমি তাকে আমার ঘরে ঘুমাতে মানা করে দিলাম। দিনভর আমি বাড়িতে থাকি না, অন্তত রাতে তো আমার বাচ্চার সাথে একা সময় কাটানো উচিত। প্রতিবার রামুর আশা আমার পছন্দ ছিল না, তাই আমি তাকে ঘরে ঘুমাতে মানা করে দিলাম। এভাবে দিন কাটতে লাগল। কয়েকদিন পর্যন্ত রামু ছাড়া আর রাতে ঘুমাতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করে দিল। আমি আমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করেছিলাম। সকালে উঠেই আমার শরীর খুব ব্যথা করতে শুরু করত। হঠাৎ কেন এসব হচ্ছে বুঝতে পারছিলাম না। কয়েকদিনের মধ্যে আমার শারীরিক ব্যথা এত বেড়ে গেল যে বিছানা থেকে উঠতেও ইচ্ছা করত না। তখন আমি অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিলাম। কয়েকদিন আরাম করলাম, হয়তো একটু ভালো হয়ে যাব। এখন পুরো সময় আরব রামুর সাথে কাটাতাম। যখন তার ক্ষুধা লাগত সে মাঝে মাঝে আমার কাছে চলে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম। রাতে রামু পানি নিয়ে আমার ঘরে এল। আমার কোমরে হাত দেখে সে বুঝে নিল যে আমার খুব কষ্ট হচ্ছে। রামু বলল, ভাই সাহাব, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি আপনার কোমরের ম্যাসাজ করে দিই। আমার কোমর এত ব্যথা করছিল যে আমি তার ম্যাসাজের জন্য হ্যাঁ বলে দিলাম। কিন্তু তার আগে আমি আমার ঘরের লাইট বন্ধ করে দিলাম। ছোট জিরো বাল্বের আলোতে আমার কোমর তাকে দেখা যাবে না, তাই আমি ঘরের বড় লাইট বন্ধ করে জিরো বাল্ব জ্বালিয়ে দিলাম। সে যখন ম্যাসাজ করছিল আমি অনেক আরাম পাচ্ছিলাম। ম্যাসাজ করতে করতে আমার ব্যথা যেন একদম গায়েব হয়ে গেল। ম্যাসাজ করার সময় রামু আমাকে জিজ্ঞাসা করল, ভাই সাহাব, আপনাকে কি আরভের বাবার কথা কখনো মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং যুবক হয়েও এখনো একা কেন? তার প্রশ্নের আমার কাছে কোনো সঠিক উত্তর ছিল না। আমি তাকে বললাম, সম্ভবত তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সেই প্রশ্নে সেখানেই বিরতি পড়ে গেল। রামুর ম্যাসাজে আমি ভালো ঘুমিয়ে গেলাম। পরের 2 দিন পর সেই তারিখ এল যখন আমি আমার প্রেমীর সাথে দেখা করেছিলাম। শেষ পর্যন্ত সেই দিন এসেই গেল। সেই দিন আমি দিনভর নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু রাতের অন্ধকারে আমার প্রেমীর খুব মনে পড়ছিল। আজ সে আমার সাথে ছিল না, কিন্তু সে আমার বাচ্চার বাবা ছিল। আরবকে দেখে আমার প্রতিদিন তার মনে পড়ত এবং আজ আমি আমার অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারলাম না। আমি আমার ঘরে জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আরব পাশে ঘুমাচ্ছিল, এটাও আমার খেয়াল ছিল না। আমি আজ আমার ওষুধও খাইনি। রামু পানি নিয়ে আমার ঘরে এল। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করাল। যখন আমি শান্ত হলাম তখন সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার আওয়াজে আরব একটু নড়তে শুরু করল। সে যেন না জেগে ওঠে, তাই রামু আমাকে তার ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি তাকে জড়িয়ে ধরে বললাম, এমন মনে হচ্ছিল আমি মনে করেছিলাম যে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার কান্নার কারণ শুনে রামুও শান্ত হয়ে গিয়েছিল। সে আমার চোখের জল মুছে দিচ্ছিল। কাঁদতে কাঁদতে আমি তার কাঁধ ধরে ফেললাম। ধীরে ধীরে আমি তাকে আরও কাছে টেনে নিলাম। আমি তাকে বললাম, রামু, আজ রাত আমি তোমার সাথে কাটাতে চাই। তখন রামু বলল, ভাই সাহেব, আমি এখনো ছোট, আমার কিছুই বুঝবে না। তার কথা শুনে আমি তাকে আরও কাছে টেনে নিলাম।
সেই রাতে আমি তার ঘরে ছিলাম, কিন্তু সকালে যখন আমি উঠলাম সে আমার পাশে ছিল না। তার শার্ট সেখানে পড়েছিল। যখন আমি বাইরে গেলাম তখন দেখলাম রামু আমার বাচ্চাকে দুধ ও বিস্কুট খাওয়াচ্ছে। আমি আরবের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু রামু ভুলে যায়নি। সে আমাদের দুজন মাছেলেকে খুশি করে দিয়েছিল। রাতের ক্লান্তির পর আমি সকালে দেরি করে উঠেছিলাম। সারাদিন রামু আমার দিকে তাকায়নি। আজ প্রিয়া আমাকে দেখতে বাড়িতে এসেছিল। সে রামুর দিকে তাকায়নি। রামু তাকে পানি দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর প্রিয়া চলে যেতে লাগল। যাওয়ার সময় সে আমাকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরকে এখান থেকে সরিয়ে দাও। সে যতটা নিরীহ দেখায় ততটা নয় কি তার কথায় আমি বিশেষ মনোযোগ দিলাম না। প্রতিদিনের মতো রাতে খাবার খাওয়ার পর রামু আমার ঘরে পানি নিয়ে এল এবং আরবকেও ঘুম পাড়িয়ে দিল। আরব আজ বাইরে হোলের দোলনায় ঘুমাচ্ছিল। রামু তার দেখাশোনা করছিল। আমি আমার ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি আরবের কান্নার শব্দ শুনতে পেলাম। তার কান্নায় আমার ঘুম ভেঙে গেল। আমি উঠতে যাচ্ছিলাম, তখনই তার কান্না থেমে গেল। কিছুক্ষণ পর আমি আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমি চুপচাপ সব দেখছিলাম। রামু আমার ঘরে এসেছিল। সে আমার কাছে এসে দেখার চেষ্টা করছিল যে আমি ঘুমাচ্ছি কিনা, এবং তারপর সে আমার মোবাইল তুলে নিল। তার এই খোঁজাখুঁজি দেখে আমি দ্রুত ঘরের লাইট চালু করে দিলাম। আমাকে জেগে থাকতে দেখে সে হতভম্ব হয়ে গেল। আমি তার হাত থেকে আমার মোবাইল ছিনিয়ে নিলাম। আমি তাকে বললাম, রামু, এটা কি হচ্ছে? তুমি এ সময় এখানে কি করছো? সে কিছু না বলে চলে যেতে লাগল, কিন্তু আমি তাকে এত সহজে ছেড়ে দিতে চাইলাম না। আমি তাকে সেই ভিডিওটি দেখালাম যেখানে সে প্রিয়ার বয়ফ্রেন্ডের উপর হাত তুলছিল। সেই দিন রোহানের মোবাইলের ক্যামেরা ভুলে চালু ছিল এবং তাদের মারামারি রেকর্ড হয়ে গিয়েছিল। সকালে যখন প্রিয়া আমাকে দেখতে এসেছিল, তখন সে আমাকে সেই ভিডিওটি দেখিয়েছিল এবং তখন থেকে আমি রামুকে নজরে রাখছিলাম। রামু, তুমি মিথ্যা কেন বললে? তুমি রোহানের উপর হাত কেন তুললে? তখন সে বলল, যে কেউ তোমার উপর খারাপ নজর দেবে তার সাথে আমি এটাই করব, মালকিন। সেই রাতে যখন রোহান নেশা ছিল সে তোমার ঘরে এসেছিল। সে তোমার সাথে কিছু খারাপ করার চেষ্টা করছিল, আর তাই আমি তার উপর হাত তুলেছিলাম। রামুর কথা শুনে আমি বললাম, ঠিক আছে, আমি তোমার কথা মানি। কিন্তু তুমি আমাকে ঘুমের ওষুধ কেন দিচ্ছিলে? আজ আমি তোমাকে আমার পানিতে ওষুধ মিশাতে দেখেছি। তোমার নজর আমার উপর ছিল, আর তুমি যা চেয়েছিলে আমি তা তোমাকে দিয়েছি। এখন তোমার হিসাব করে গ্রামে চলে যাও। আমার কথা শুনে রামু বলল, মালকিন, আপনি যা ভাবছেন তা কিছুই হয়নি। গত রাতে আমি আপনার সাথে কিছুই খারাপ করিনি। আমি আপনার পানিতে ঘুমের ওষুধ দিয়েছিলাম, যাতে আপনি আমার কাছে আসামাত্র ঘুমিয়ে পড়েন, আর আমার আপনার সাথে কিছুই খারাপ করার ছিল না। কিছুদিন আগে আমি আপনাকে রাতে ফোনে কথা বলতে দেখেছিলাম। আমি আপনার কথা শুনেছিলাম। আপনি আবার সেই প্রেমিকের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন। আপনার দেখা আপনার নিজের বাড়িতেই ঠিক হয়েছিল। আমি এসব জানতাম। আপনি তার সাথে না দেখার জন্য আমি আপনাকে রাতে ঘুমের ওষুধ দিচ্ছিলাম। সেই লোক এখনও আপনাকে ঠকাচ্ছে। সে আপনাকে মিথ্যা বলছে। সে আপনার বাচ্চাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনার কাছে আসছে। তার স্ত্রীর বাচ্চা হতে পারে না, তাই সে আপনার কাছে আসছে। সে তার স্ত্রীকে তালাক দেয়নি। সে আপনাকে মিথ্যা বলছে। রামু, তুমি কে? তোমাকে এসব তথ্য কিভাবে জানা? তখন সে বলল, আপনার বাবা সাহেব আমাকে আপনার ফটো দেখিয়েছিলেন। আমি আপনাকে প্রথম নজরেই পছন্দ করেছিলাম। কিন্তু বাবা সাহেব এও বলেছিলেন যে আপনি বিয়ের বিপক্ষে। তখন আমি তার সাথে মিলে এই প্ল্যান করেছিলাম। আপনার হৃদয়ে জায়গা করার জন্য আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর আমি দেখলাম যে অনেক লোক আপনার উপর খারাপ নজর রাখে। তাই আমি আপনার সুরক্ষা করা শুরু করেছিলাম। রামু 20 বছরের ছিল না। আমার প্রথম সন্দেহ সঠিক প্রমাণিত হল। সে 30 বছরের ছিল এবং একটি ভালো চাকরিতে ছিল। সে আমার ভালোবাসার জন্য এত পরিশ্রম করেছিল। রামু আমার প্রেমিক সম্পর্কে যা বলেছিল তা সব সত্য ছিল। রামু আমার প্রেমিকের সমস্ত তথ্য আমি সঠিকভাবে বেছে নিয়েছিলাম। রামুর মতো একজন সৎ স্বামী এবং আমার সন্তানের বাবা পাওয়া আমার জন্য খুব বড় ব্যাপার ছিল। আমি আমার প্রেমিকের প্রতারণার জালে পড়া থেকে বেঁচে গিয়েছিলাম। আজ আমি বিক্রান্ত ওরফে রামুর সাথে খুব খুশি। সে আমাকে এবং আমার সন্তানকে খুব ভালোবাসে। আমার বাবা সাহেবের কারণে আজ আমার পরিবার শুরু হয়েছে। রামুর মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য ছিল।
বন্ধুরা, যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে কোনো কঠিন পরিস্থিতিতেই আপনার পাশ ছাড়বে না। সম্পর্ক বজায় রাখার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, আর সম্পর্ক ভাঙার জন্য একটি অজুহাতই যথেষ্ট। তাহলে বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার আসন্ন প্রতিটি ভিডিও সময়মতো পেতে পারেন। কাল দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।